ওয়েলকাম ব্যাক। হ্যালো ভিউয়ার্স, আমি আনিসুর রহমান। আজকে আমি আপনাদেরকে নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করা যায় সেটা জানাবো। একেবারে সহজ। নেগেটিভ সেন্টেন্সে যদি এদিকে মনোযোগ দেন, ক্যান নট বাট থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এগুলোর পরিবর্তে মাস্ট বসে। নেগেটিভ সেন্টেন্সে ক্যান নট বাট থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এগুলোর পরিবর্তে মাস্ট বসে। অনেকে বলতে পারেন যে স্যার আমি নেগেটিভ সেন্টেন্স চিনি না। চিনারও দরকার নেই। যদি কোনো সেন্টেন্সে ক্যান নট বাট থাকে আর আপনাকে বলে ওটাকে অ্যাফার্মেটিভ করেন, তাহলে ক্যান নট বাটের পরিবর্তে আপনি মাস্ট বসে দেবেন। একদম সহজ। যেমন হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটাকে বলছে যে অ্যাফার্মেটিভ করো, তাহলে ক্যান নট বাট আছে কি না? আছে। কোনো সব বাক্যে যদি ক্যান নট বাট থাকে আর আপনাকে বলে এটাকে অ্যাফার্মেটিভ করতে, আপনি ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট বসে দেবেন। হিয়ার হি ক্যান নট বাটের পরিবর্তে মাস্ট, ডুয়েট ডু, দিয়েট দি, ওয়ার্কের ওয়ার্ক। এখন আপনারা একটু দেখেন, খুব মনোযোগ দিয়ে জিনিসটা দেখবেন। ইন্টারগেটিভ সেন্টেন্স টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসারেটিভ সেন্টেন্স, মানে ইন্টারগেটিভ সেন্টেন্সটাকে আপনি কীভাবে অ্যাফার্মেটিভ বা অ্যাসারেটিভ সেন্টেন্স তৈরি করবেন, একদম নিয়মটা পরে বুঝাই। যদি কোনো সেন্টেন্সে হু ডাজ নট লেখা থাকে, যদি কোনো সেন্টেন্সে হু ডাজ নট লেখা থাকে আর আপনাকে বলে যে ওই সেন্টেন্সটাকে অ্যাফার্মেটিভ করো বা অ্যাসারেটিভ করো, স্পষ্ট বোঝেন। যদি কোনো সেন্টেন্সে হু ডাজ নট লেখা থাকে আর আপনাকে বলে, এটা অনেকবার আসছে, অ্যাফার্মেটিভ করো বা অ্যাসারেটিভ করো, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি হু ডাজ নটের পরিবর্তে আপনি এভরিবডি বসাবেন। হু ডাজ নটের পরিবর্তে আপনি এভরিবডি বসাবেন। বসানোর পরে এরপরে প্রথম শব্দটা কি? লাইক। যে শব্দটা থাকবো ওটার সাথে একটা এস যুক্ত করে দিবেন, লাইকস দ্য মুনের দ্য মুন। আর যেহেতু অ্যাফার্মেটিভ বা অ্যাসারেটিভ করতে বলছে, এটার মধ্যে কোনো প্রশ্নবোধক চিহ্ন থাকবে না। ওইখানে থাকলেও এখানে আপনি প্রশ্নবোধক চিহ্ন দিবেন না, আপনি ফুল স্টপ দিবেন। আমি আবার বুঝাই। যদি হু ডাজ নট লেখা থাকে আর আপনাকে বলে ওইটাকে অ্যাফার্মেটিভ করো বা অ্যাসারেটিভ করো, সেক্ষেত্রে আপনি এই হু ডাজ নটের পরিবর্তে আপনি শুধু এভরিবডি বসাই দিবেন। তাহলে হু ডাজ নটের পরিবর্তে আমি এভরিবডি বসাই দিলাম। পরের শব্দ যা আছে এটার সাথে একটা এস যুক্ত করে লাইকস বসাই দিলাম, দ্য মুন লিখে ফেললাম, বাক্যটা হয়ে গেল। এরপরটা দেখেন, এটা ঠিক একই নিয়ম। হু ডাজ নট নো হিম, কে তাকে চিনে না। এই সেন্টেন্সটার মধ্যেও হু ডাজ নট আছে। তাহলে হু ডাজ নট থাকলে ওটাকে যদি আমাকে বলে যে অ্যাসারেটিভ করো বা অ্যাফার্মেটিভ করে, লেখিনি আমি অ্যাসারেটিভ করো বা অ্যাফার্মেটিভ করে, তাহলে হু ডাজ নটের পরিবর্তে আমি কী লিখবো? এভরিবডি। এভরিবডি লেখার পরে পরের যে শব্দটা থাকবো ওটার সাথে ড্যাশ যুক্ত করবো, তারপরে হিমের হিম, আর এখানে কোনো প্রশ্নবোধক চিহ্ন বসবে না। আমি আশা করি আপনারা আমার এই নিয়মটা অত্যন্ত সুন্দরভাবে বুঝতে পেরেছেন। পরীক্ষা যদি আসে ইনশাল্লাহ আপনারা সেইভাবে উত্তর দিবেন, সেই প্রত্যাশা রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবেন, যাতে পরবর্তীতে আমি যদি কোনো ভিডিও আপলোড করি সেটা দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।